বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোন দিকে বাঁক নিচ্ছে? শোনা যাচ্ছে বন্ধুত্ব রয়েছে এমন 11টি দেশকে নিয়ে সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে ভারত, কিন্তু এই তালিকায় নেই বাংলাদেশ। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বন্ধুত্বপূর্ণ 11 প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সামরিক বাহিনী এই প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়ার আয়োজন করেছে। তবে বিস্ময়করভাবে এই 11 দেশের তালিকায় বাংলাদেশের নাম রাখা হয়নি। 28 এপ্রিল ভারতের এক নামী সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছে, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য মেঘালয়ে সামরিক মহড়া হবে আগামী 18 মে থেকে 31 মে পর্যন্ত। আর এই মহড়ায় অংশ নিচ্ছে লাওস, মায়ানমার, ভিয়েতনাম, সেসেলস, শ্রীলঙ্কা, ফিলিপিন্স, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, কম্বোডিয়া এবং ভুটানের মতো 11টি দেশ। সমাজ মাধ্যমের পোস্টে এক বার্তায় ভারতীয় সেনাবাহিনীর বিভাগের তরফ থেকে এই খবর জানানো হয়েছে। আর ওই বার্তায় বলা হয়েছে, আসন্ন সামরিক মহড়ার মূল কেন্দ্রবিন্দুই হল বিদ্রোহ দমন এবং সন্ত্রাসবাদ বিরোধী অভিযান। আর এই দুই ইস্যু মোকাবিলায় যৌথ প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা কূটনীতির উপর জোর দেওয়া হয়েছে। সেনাবাহিনীর সূত্র আরও জানিয়েছে, এটি প্রতিবেশী ও ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে ভারতের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সম্পৃক্ততার একটি অংশ, যার মূল লক্ষ্য সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ অভিযানের সামর্থ্য গড়ে তোলা। অতীতে ভারত যেখানে একটি দুটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক সামরিক মহড়া করত, সেখানে একসঙ্গে 11 দেশের সঙ্গে সামরিক মহড়ার আয়োজনে বোঝা যাচ্ছে যে ভারতের সামরিক বাহিনী এশিয়ার বিভিন্ন সামরিক শক্তির সঙ্গে যেখানে কনসোর্টিয়াম ধরনের সংযুক্তি চাইছে বলে ধারণা করছেন ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা। কিন্তু কি এমন হলো যে এই সামরিক মহড়ায় ভারত তার তালিকায় রাখলো না বাংলাদেশকে? তবে কি দুই দেশের অভ্যন্তরীণ সম্পর্কের অবনতি হলো? উল্লেখযোগ্য যে বছরখানেক আগে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেছিলেন একেবারে অন্য কথা। তিনি বলেছিলেন कि ये कौन सी सरकार है जो वहां पर है। अगर वो इंटरिम सरकार है तो क्या जो वो एक्शंस ले रहा है, क्या वो 4 या 5 साल के लिए हैं या 4 या 5 महीने के लिए हैं। तो उस चीज को मद्देनजर रखते हुए क्या हमें उसमें तुरंत रिएक्ट करने की जरूरत है या नहीं, ये हमें समझना चाहिए। सबसे बड़ी बात तो ये है। दूसरी बात ये है कि आज की तारीख पे तीनों सेनाओं ने अपने अपने चैनल्स पूरे खुले रखे हुए हैं। भारतीय सेना ने तो मल्टीपल चैनल्स ऑफ कम्युनिकेशन खुले रखे हुए हैं, जो उनके वहाँ पे चीफ हैं, उनके से मेरी रेगुलर बात होती रहती है। उसी प्रकार से हमारे बाकी चैनल से भी हमें एक दूसरे से बातचीत होती रहती है। आपको ये भी याद होगा कि हमने एक डेलीगेशन भी वहाँ भेजा था जिसने वहाँ पे सबसे जाके मुलाकात की थी। उसी प्रकार से चीफ ऑफ नेवल स्टाफ ने बात की है, उसी प्रकार से चीफ ऑफ एयर स्टाफ ने बात की है। इरादा यह है कि किसी प्रकार का कोई मिसकम्युनिकेशन या मिसअंडरस्टैंडिंग ना हो। तो मैं आपको यही भरोसा दिलाना चाहता हूं कि आज की तारीख पे जो भी वो कार्रवाई कर रहे हैं, तीनों सेनाओं जो कार्रवाई कर रही हैं, वो किसी भारत के किसी प्रकार के खिलाफ की कार्रवाई नहीं है। जहां तक कैपेबिलिटी डेवलपमेंट की अब बात करें तो कैपेबिलिटी डेवलपमेंट एक चीज है जो चलती रहती है पूरे वक्त। भारत भी कर रहा है, बाकी देश भी कर रहे हैं, तो वो सबको ऊपर लागू है, वो अपनी कैपेबिलिटी डेवलपमेंट कर सकते हैं। जहां तक हमारी तैयारी है, हम उसको क्लोजली मॉनिटर कर रहे हैं। हमारा जो कोर ग्रुप होता है इसके बारे में बातचीत करता रहता है और ये देखता रहता है कि कोई ऐसा कोई मिसकम्युनिकेशन ना हो जिससे कि बात आगे बढ़ जाए। और जहां हमें एश्योरेंस चाहिए हम उनसे लगातार बात करते रहते हैं। हमारी आपस में ट्रेनिंग के भी एक्सचेंज हो रहे हैं, हमारे भी ऑफिसर्स वहाँ एनडीसी के लिए जा रहे हैं, उनके भी ऑफिसर्स यहाँ पे आ रहे हैं। तो उस मिलिट्री रिलेशनशिप में किसी भी प्रकार की कमी पेशी नहीं आई है। বাংলাদেশ নিয়ে ভারতের সাংবাদিকদের প্রশ্নে জেনারেল দ্বিবেদী আরো বলেন, বাংলাদেশের সেনাপ্রধান সম্প্রতি যে মন্তব্য করেছেন তা আমরা তুলে ধরতে চাই। তিনি বলেছেন যে আমাদের জন্য কৌশলগতভাবে ভারত গুরুত্বপূর্ণ এবং উল্টোটাও ঠিক কৌশলগতভাবে বাংলাদেশ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন যে আমরা প্রতিবেশী, আমাদের একই সঙ্গে থাকতে হবে। আর এটা বুঝতে হবে যে কোনো রকম বিরোধিতা করলে সেটা কোনো পক্ষের স্বার্থের জন্যই ভালো নয়। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আরো জানান যে আগে যে যৌথ মহড়া হতো সেটা বর্তমান পরিস্থিতিতে কিছুটা সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে। যখন পরিস্থিতির উন্নতি হবে তখন সেই যৌথ মহড়া চালানো হবে। আর এখানেই উঠছে প্রশ্ন, 1 বছর আগে যখন সেনাপ্রধান বললেন যে তার গলায় ছিল না বাংলাদেশকে বাদ দিয়ে মহড়া আয়োজনের কথা, কিন্তু এই একই বছরে কি এমন হলো যে এখন পড়শি দেশকে এই তালিকা থেকে ছেটে ফেললো ভারত?